স্বপ্ন দেখেছি যে আমরা আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। স্বপ্ন দেখেছি যে আমরা আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই দীর্ঘ পথ হাঁটার পরে আমাদের সামনে এখন সেই সময় এসেছে যে আমরা বাংলাদেশকে আবার সেই গণতন্ত্রের যাত্রার দিকে নিয়ে যেতে পারবো। সেই যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ আগামী 12 তারিখে বাংলাদেশের সকল জনগণের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া একটি জনগণের মতামতের ভিত্তিতে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে একটি নির্বাচিত সংসদের মাধ্যমে আমরা সেই গণতন্ত্রের যাত্রা আবার শুরু করবো ইনশাআল্লাহ। আমরা কি সবাই ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট। বাংলাদেশের বিএনপি কয়টা আছে? সবার কাছে প্রতীক কি? বাংলাদেশের বিএনপি একটা এবং বিএনপির প্রতীক ধানের শীষ। জনগণ যদি আমাদের কথার উপর আস্থা রাখে, জনগণ যদি আমাদেরকে বিশ্বাস করে, আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমরা সরকার গঠন করি। এটা হচ্ছে একটি নর্মাল প্রসেস, ইলেকট্রাল প্রসেস। কিন্তু আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় ইলেকশনের এই স্বাভাবিক যে চরিত্রটার বাইরে গিয়ে অনেকে বিভিন্নভাবে ভোট চাচ্ছেন মানুষের কাছে। তাদের কাছে কোনো এজেন্ডা নেই জনগণের জন্য কি করবে, তাদের কাছে কোনো বাস্তব অভিজ্ঞতা নেই, তাদের কাছে কোনো বাস্তবতা নেই ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে তারা কি করবেন। কেউ কেউ বিএনপির নাম ভাঙিয়ে বলছে আমি বিএনপি করি কিন্তু আমাকে চাঁদ মার্কায় একটি ভোট দিয়েন। বিএনপি করলে কি কেউ চাঁদ মার্কায় ভোট চায়? আপনি চাঁদ, তারা, সূর্য যে কোনো মার্কায় ভোট চাইতে পারেন। আন্তরিকতার সাথে আপনাকে অনুরোধ জানাবো, দয়া করে বিএনপি নামটি আপনি মুখ দিয়ে উচ্চারণ করবেন না। আমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে দেশ বাঁচলে দল বাঁচবে, দল বাঁচলে আমরা বাঁচবো। নারীদের নেতৃত্বে আজকে লালপুর বাগাতিপাড়াতে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে, আজকে লালপুর বাগাতিপাড়াতে নারীদেরকে অগ্রগামী করে আমি লালপুর বাগাতিপাড়ার উন্নয়ন প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। আমি লালপুর বাগাতিপাড়াতে একটি শিল্প প্রতিষ্ঠান করতে চাই, যে শিল্প প্রতিষ্ঠানে কেবল এবং কেবলমাত্র কাজ করবেন আমার নারী, মা, বোন, চাচি, মামি, কাকিরা, খালারা।